এক তৃণমূল কর্মীর কাছ থেকে 10 লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল বিজেপির মণ্ডল সভাপতি সহ বিজেপির অন্য পদাধিকারীদের বিরুদ্ধে। ওই টাকা দিতে অস্বীকার করায় সংশ্লিষ্ট তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল কর্মী শঙ্কর দেবনাথ চিকিৎসাধীন জেলা হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে নদিয়ার নবদ্বীপে। আক্রান্তের পরিবারের অভিযোগ, রবিবার 28 জুন দুপুরে মাঝদিয়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় শঙ্কর দেবনাথের বাড়িতে চড়াও হয় বিজেপির মণ্ডল সভাপতি সহ আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। শঙ্কর দেবনাথকে ঘর থেকে বের করে মারধর করার অভিযোগ ওঠে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় প্রথমে মহেশগঞ্জ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং পরে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত শঙ্কর দেবনাথকে। স্থানীয় হাসপাতালে দাদাকে দেখতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে শঙ্কর দেবনাথের ভাই শিবেন্দ্র দেবনাথ। তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। ইতিমধ্যে নবদ্বীপ থানায় মণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে শিবেন্দ্র দেবনাথ। কি বলছেন যখন শঙ্কর দেবনাথের দাদা শিবেন্দ্র দেবনাথ, শুনব। 1:30টার সময় একটা ফোন আসে শঙ্করদার মোবাইল থেকে, আমার দাদা ফোন আসে যে এই ব্যাপার, শঙ্করকে পিটিয়ে মেরে ফেলছে। আচ্ছা, তা আমি তৎক্ষণাৎ ছুটে যাওয়া যেতে যেতে দেখি ও বেরিয়ে টোটো করে দেখলাম মাথার মধ্যে ব্যান্ডিজ আর রক্তে, মানে এগুলো সব ভরে গেছে রক্তে, ভরে গেছে। আর পিঠের মধ্যে দেখলাম আপনার পুষ দেওয়া আর রড দিয়ে যে মেরেছে, আর ঠ্যাং, এগুলো সব ফ্র্যাকচার। আচ্ছা, পায়ের একদম ফ্র্যাকচার দিয়ে যেভাবে মহেশগঞ্জ হসপিটালে নিয়ে যাই, ওখান থেকে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে বলছে এখানে রাখা যাবে না, ইমিডিয়েটলি কৃষ্ণনগরে পাঠাও। আচ্ছা, তা কৃষ্ণনগরে যাওয়ার মুহূর্তে অ্যাম্বুলেন্সে বসার পরে মধু সেন, বিজয় দেবনাথ, পিন্টু দেবনাথ, তাপস দেবনাথ, আরও বেশ কয়েকজন ছিল। তো ওরা গাড়িটাকে যেতে দেবে না, বলছে 10 লক্ষ টাকা দেবে, তারপর এখান থেকে গাড়ি যাবে। তারপর পুলিশের সামনে, পুলিশও ছিল, পুলিশের সামনে তো পুলিশের যথাযথ একটা অ্যাকশান নিয়েছে, যেভাবে গাড়িটাকে ছাড়িয়ে দিয়েছে, গাড়িটা কৃষ্ণনগর চলে যায়। তা গাড়ির পিছিয়ে যখন আমি আসতে যাই, তখন আমাকে পিছন থেকে দেখলাম বিজয়, মধু সেন, তাপস, পিন্টু, ওরা দেখলাম পিছন থেকে আমাকে একটা চাকু দিয়ে একটা দেয়। তো এখানে পোজ দেওয়ার পরে আমার আঘাত লাগে। আর শঙ্করের বাড়িতে ভোটের রেজাল্টের দিন রাতের বেলা বিরাট অ্যাটাক হয়, বিরাট মারধর করে, সত্যি বিরাট মারধর করে। এবং তার 3 দিন পরে ওর বাড়িতে জলের ট্যাঙ্কি থেকে শুরু করে পাইপ লাইন, টিভি, ফ্রিজ, আলমারি, এভরিথিং, মানে মিটার বক্স থেকে শুরু করে যা আছে, চেয়ার টেবিল একদম সব ভেঙে ভাঙড়ি করে দিয়েছে, ভাঙড়ি। আচ্ছা, আর 3 থেকে 4 বার ওকে মানে বিরাট পানিশমেন্ট হয়েছে। কারা করেছে এটা করেছে হচ্ছে ওই বিজয়, মধু সেনের নেতৃত্বে সব চলছে এগুলো। মধু সেন শুনলাম যে বিজেপির মণ্ডলের সভাপতি, এবং মধু সেন হচ্ছে মণ্ডলের সভাপতি, বিজয় দেবনাথ হচ্ছে যুব মোর্চার কোনো একটা পদে আছে, আমার এগুলো জানা নেই। আর তাপসও আছে, পিন্টু দেবনাথও আছে। দাদা কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ, ওরা রাজনীতি দল করে। কোন দল? ওরা বিজেপি দল করে। দাদা 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 না, দাদা করে হচ্ছে দাদা টিএমসি করে। আচ্ছা, অ্যাক্টিভভাবে না, ওকে খুব দেখিনি, ওকে ওই ইলেকশনের আগে কয়েকবার মাঝখানে দেখেছি, কিন্তু মিটিং মিছিলে খুব একটা আমি ওকে দেখিনি, কোনোদিনও ওকে সক্রিয়ভাবে আমি করতে দেখিনি। ওদের এই আক্রমণের মেন কারণটা কি? মেন কারণ হচ্ছে 10 লাখ টাকা দিতে হবে। কি কারণে সেটা বলেনি? 10 লাখ টাকা দিতে হবে, তোলাবাজির মতো আর কি। 10 লাখ টাকা দিতে হবে মোট কথা। আচ্ছা, 10 লাখ টাকা চাই। তাহলে 10 লাখ টাকার জন্য ওরা এরকম করেছে? হ্যাঁ, কন্টিনিউ করে যাচ্ছে যে 10 লাখ টাকা যায়, 2 দিন পর পার্টি অফিসে ডাক দেয়, ওই অফিসে ডাক দেয় যে 10 লাখ টাকা তো দিতে হবে। আপনার নাম? আমার নাম শিবেন্দ্র দেবনাথ, এমনি শিবু বলে সবাই চেনে। আর আমি একজন কট্টর সনাতনী এবং মোদী ভক্ত, এবং যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীকে আমি গুরুদেব মনে করি, আর আমি তার দলই করি। কিন্তু আমার ভাই বিরোধী একটা দল করতেই পারে, সেটা ওর সঙ্গে আমার এগুলো নিয়ে কোনো নেই, বা একটা দল করে। হ্যাঁ, তা আজকে মানে অভিযোগ দায়ের হয়েছে? অভিযোগ দায়ের, হ্যাঁ, হয়েছে। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি ও আগে সুস্থ হোক, কারণ যেহেতু ও এখন প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কারণ এগুলো ব্যাট দিয়ে মেরেছে, রড দিয়ে মেরেছে। আচ্ছা, বিরাট আঘাত করেছে, মানে না দেখলে বুঝতে পারবেন না, মানে প্রত্যক্ষদর্শী যারা, বিশাল আঘাত করেছে। আঘাতটা হচ্ছে মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা। এখন যেভাবে ও এখন বাঁচাতে হবে, ভাই তো ওকে বাঁচাতে হবে, ও সুস্থ হোক। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। ঠিক আছে, মানে মেন হচ্ছে 10 লক্ষ টাকাও চাই। 10 লক্ষ টাকা মধু সেনের চাই। মধু সেন, বিজয়, তাপস, পিন্টু, ওরা ভীষণভাবে হ্যারাস করছে যে 10 লক্ষ টাকা তো দিতে হবে হেনপ্রকার। যদিও এই ঘটনার দায় অস্বীকার করেছেন বিজেপির মণ্ডল সভাপতি মধুসূদন সেন। বিজেপির মণ্ডল সভাপতি জানান, নির্বাচনের আগে থেকেই এলাকার সাধারণ মানুষকে হুমকি দিত শঙ্কর দেবনাথ।
শঙ্কর দেবনাথ তৃণমূলের ছত্রছায়া থেকে একচ্ছত্র আধিপত্য দেখাতেন বলে অভিযোগ। জানা গিয়েছে কয়েক বছর আগে এক বিজেপি কর্মীকে মারধরের ফলে মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় শঙ্কর দেবনাথ সহ 3 জনের নাম জড়ায়। বেশ কয়েক মাস জেল খেটে এসেছিলেন শঙ্কর। রাজ্যে পরিবর্তন হতেই সেই মৃত ব্যক্তির পরিবারের আর্থিক সাহায্যের জন্য শঙ্কর সহ আরও 2 অভিযুক্তের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল, আর তা দিতে অস্বীকার করায় বচসায় জড়িয়ে পড়েন শঙ্কর। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাওয়ায় বিধায়কের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মণ্ডল সভাপতি মধুসূদন সেনের আরও অভিযোগ, স্থানীয় বাসিন্দারা ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাবার কথা বলেছিলেন শঙ্কর দেবনাথকে। গ্রামবাসীদের সঙ্গে ঝামেলা হয়েছিল বলে দাবি মণ্ডল সভাপতির। তারা ঝামেলা মেটাতে গিয়েছিল, আর তাতেই তাদের নামে এরকম মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ। কি বলছেন বিজেপি নেতা মধুসূদন সেন, শুনবো। এখানে তৃণমূলের মদতে আমাদের পার্টিকে দুর্নাম করার চেষ্টা করছে এই শঙ্কর দেবনাথ আর শিবু আগুন। ওরা 3 ভাই। এক ভাই হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি, সে চর মাঝদিয়া, ইনি সড়ক মাঝদিয়া পান জেলার গাজনতলায় থাকে, স্কুল মাঠে থাকে। আর শিবু হচ্ছে হিন্দু বেশে তৃণমূল। বেলা 12টার পর বিজেপি সেরেছে, ছোট মেয়ের পর। এবং আমাদের আরএসএস এর ক্যাম্প ছিল, তৃণমূলের কিছু নেতৃত্ব আমাদের আরএসএস ক্যাম্পে গিয়ে এখন বলছে আমরা আরএসএস। আমিও আরএসএস করা লোক, আমি যতদিন রাজনীতি করেছি করব। এই সাদা জামাই কাউরির দাগ লাগানোর ক্ষমতা নেই। শঙ্কর দেবনাথকে মারধর করার অভিযোগ আর ওকে চাকু মারার অভিযোগ উঠেছে। শঙ্কর দেবনাথ আমাদের এমএলএ এর কাছে এই 10 লক্ষ টাকার বিষয়ে একটা চিঠি করে। আমরা যখন জানতে পারি তাপস দেবনাথ আমাদের মায়াপুর থেকে বাড়ি যাচ্ছিল, ওর বাড়ির সামনে যাওয়াই জিজ্ঞাসা করছে, শঙ্কর দা তুমি যে অভিযোগটা আমাদের নামে করেছো বিজয়, তাপস আর মধুসূদনের নামে, এটা ঠিক করেছো? বলছে বেশ করেছি। দিয়ে এর সঙ্গে তর্ক বিতর্ক জড়ে যায়। তাপস তখন একা থাকে, ওর বউ মেয়ে ও 3 জনে মিলে তাপসের উপর আক্রমণ দেয়। তখন তাপস শান্তি সমিতির ক্লাবের ছেলেপিলে ডাকে, সেখানে মারামারি হয়। আমি তখন ঘাট পার হচ্ছি, অপর্ণা নন্দী আমাদের জেলা সভানেত্রী ফোন করলো, মধুয়া কোথায় আছো? আমরা হয়তো মায়াপুর ঘাটে। বলছে মাছ দেয় গন্ডগোল হচ্ছে, তাপস রাতে গন্ডগোল হচ্ছে। আমি ওখানে স্পটে পৌঁছাই, তখন মারামারি শেষ। বিজয় ঠেকাচ্ছে, শেখর জল ঢালছে, আমি হসপিটাল পাঠালাম। শঙ্করের তখন মাথায় ব্লিডিং হচ্ছে, গামছা দিয়ে বাঁধা। দিয়ে আমিও হসপিটালে যাই। হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলি এবং ডাক্তার শক্তিনগর ট্রান্সফার করে। তখন ওর ভাই শিবু মোটরসাইকেলে যায়, দিয়ে বলছে দাদা এটা কিন্তু ঠিক হলো না, আল্লাহ দেখেন ওখানে একটা মারামারি হচ্ছে, এটা বসে সমাধান করো। দিয়ে শিবু ওখানে 2-4টে বাজে ভাষা বলেছে। সেই সময় কৃষ্ণ দাসের পরিবার হাজির, ওর 2 মেয়ে এবং ওর বাবা মা। তখন ওর শিবুকে ওর বাবা মা প্রশ্ন করেছে, 19 সালে যখন আমার ছেলে মারা গেল তখন তুমি কোথায় ছিলে? সেই কথাটা ও রেকর্ডিং করতে গেছে। তখন ওর যারা কৃষ্ণ দাসের পরিবার ওকে 2-4 থাবড়া মারে। আমি এবং ফাঁড়ির পুলিশ অভিজিৎ ঘোষ 2 জনে মিলে টাকায় ওই মহেশগঞ্জ হসপিটালে সিসি ক্যামেরাতে সেই রেকর্ড আছে। আমি ঠেকিয়ে দিয়ে ওকে শক্তিনগর পাঠিয়ে দিই, এদের বাড়ি পাঠিয়ে দিই। এই হচ্ছে ঘটনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।